মঞ্চে উপস্থিত আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দিন, বরাকের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণদের প্রাণ প্রিয় আমার ভাই আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, সুমধুর কণ্ঠের বক্তা। মাশাআল্লাহ, আল্লাহ যেন হায়াত দে। আমরা সবাই খুশ না বেজার? ওলামায়ে কেরামরা আপনাদের মাহফিলে উপস্থিত, সবার মনে একটাই আশা যে আমরা আজকে এই মাহফিলে যাওয়া, দোয়া নেওয়া, আর সবের মনে একটাই আশা ওলামায়ে কেরামরা আসবেন, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করবেন, আমরা শুনবো, শিখবো, জানবো, ঠিক কিনা? এখানে সময় ছিল আমার, আজকের সভাপতি সাহেব দাঁড়িয়ে করে দিয়েছিলেন 40 মিনিট সময়, তবে আর 40 মিনিট নয়, আমার বন্ধু আসলেন, সুতরাং আমি লম্বা নয়, সংক্ষিপ্তভাবে যেগুলো টাইম রয়েছে সংকীর্ণ, এর মধ্যে ওলামায়ে কেরামরা এখানে রয়েছেন, তাই আমরা সবাই মিলে আজকের মাহফিল। এখানে একটু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন ইনসাফ বা মুনাসিবত বা দায়িত্ব যখন দেওয়া হয় তখন আর নাই। মনে বড় আশাই ছিল ফজরের নামাজ পড়ে এখান থেকে বিদায় নিব, তবে আগামীকালকে আমার ছেলের ইন্টারভিউ থাকার কারণে আমি এখানে একটু তাড়াতাড়ি যাইতে লাগছে, একটু রেস্ট নিয়ে ঘর থেকে বিদায় নিব। সুতরাং আজকে যে মাহফিলে আসলাম, বসলাম, আলোচনা শুনলাম, ইনশাআল্লাহ যা শুনবো, যা শুনেছি আমল করার চেষ্টা করব। সবাই রাজি আছেন আপনারা? আরো জোরে বলুন, রাজি আছেন আপনারা? এই পৃথিবীতে আজ যে অবস্থাটা হলো, আজ আপনার আমার, বিশেষ করে ওই জাতি যারা আমরা যে অবস্থার মধ্যে পৌঁছে গেছি, তার মূল কারণ খুঁজে যদি বাহির করি আমরা দেখতে পাই মূল কারণ হলো দুইটা। একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আর অপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে জাতির আজ এই অবস্থায় পৌঁছে গেছে। আল্লাহর কালাম কোরআন আছে আপনার আমার মধ্যে? একটু জোরে বলুন, আছে আল্লাহর কালাম কোরআন? আমরা সবাই মানি আল্লাহর কালাম কোরআন, কিন্তু কোরআনে যা আছে আমরা কিন্তু আমল করতে পারি না সব, বলুন ঠিক কিনা? কিন্তু একটা কথা আজ বলতে বাধ্য, আমাদের যুব সমাজ যারা আছে, এই যুব সমাজটা যদি একটু আমলের দিকেও যদি পিছনে হয়, কিন্তু তার সামনে কোরআন নিয়ে, রাসূল নিয়ে কোনো মানুষের যদি কোনো কথা হয়, তাহলে তার প্রাণ দিতেও বাধ্য হয়। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলো, নেদারল্যান্ডের একটি ঘটনা। আমি বলতে বাধ্য হলাম, সেই নেদারল্যান্ডে একটি নাফরমান আমার আল্লাহর কালাম প্রশাসনের সামনে আল্লাহর কালাম কোরআন জ্বালিয়ে দেওয়ার যখন চেষ্টা চালায়, আমার প্রাণ প্রিয় একজন তরুণ সৈনিক ছিল ইসলামের, সেই সৈনিক, এই যুবক দূর থেকে পাখির মতো লাফ দিয়ে সেই জালিমের বুকুতে লাথি মেরে আল্লাহর কালাম কোরআনের হেফাজত করে নিল। সুবহানাল্লাহ বলুন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের অবমাননা কিন্তু বরদাস্ত করতে পারে না আল্লাহ। যেন আমাদেরকে হযরতে আলীর মতো যুবক আমাদের মধ্যে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটি হলো আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আর অপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজ আমরা এই পর্যায়ে পৌঁছে গেলাম। আমার ভাইয়েরা শুনুন, সংসদে বিল পাস হয়ে গেল, কোরআন শোনা যাবে না, নিষিদ্ধ করা হলো আল্লাহর কালাম কোরআন শোনা যাবে না। যারা এই কোরআন শুনতে যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যারা এই সংসদে বিল পাস করেছিল, যারা আইন করেছিল কোরআন শোনা যাবে না, রাত্রের অন্ধকারে খানায় কাবার নিকটে এরা আল্লাহর হাবিব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন শোনার জন্য এরা এই রাত্রের অন্ধকারে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিতাব হলো আল্লাহর কালাম কোরআন। যত পড়ে মানুষ মজা লাগে, ভালো লাগে, লাগেনি না? এই পৃথিবীতে যতটা ধর্মগ্রন্থ আছে, যত বই পুস্তক আছে, মানুষ যতটা পড়ে, একবার পড়বে, আর একবার পড়বে, 3 বার পড়বে, আর বারবার মন চায় না সেই কিতাবটা পড়ার জন্য। কিন্তু আল্লাহর কালাম কোরআন আল কারীম মানুষ যতই পড়ে, মানুষের ততই ভালো লাগে, ততই মজা লাগে। জুড়ে বলুন ঠিক কিনা? যেমন হলো আজ আপনারা বসে আছেন আল্লাহর কালাম কোরআন শোনার জন্য। এজন্য আল্লাহর কালাম কোরআন হলো এই কিতাব, যে কিতাব পড়লেই হয় সব, পড়াইলেও সব, শুনলেই সব, আবার শোনাইলেও সব হয় আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। আমি এদিকে না গিয়ে বলতে চাই, 2 নম্বর হলো আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে
আমাদের প্রত্যেকের কাছে পরিচয় আছে, মহাত্মা গান্ধীর পরিচয় আছে, আসেনি না নাই? 10 টাকার নোটেও, 50 টাকার নোটেও, 100 টাকার নোটেও যার ছবি পাওয়া যায় তিনি হলেন মহাত্মা গান্ধী। তিনি আমার নবী কি বলেছিলেন জানেন? তিনি বললেন, ইসলাম যে প্রতিষ্ঠিত হলো আর বিশ্বের কোনায় কোনায় ইসলাম ছড়িয়ে গেল, তার মূল একটাই কারণ, মুহাম্মদের আদর্শ আর মুহাম্মদের জবানের কারণে। সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনুল কারীম থেকে যে আয়াত মুবারাকাই তিলাওয়াত করেছি সে বিষয়ে সামান্য আলোচনা করব। আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনের মধ্যে ঘোষণা হলো, এই পৃথিবীতে যখন মানুষ আমরা যারা রয়েছি, এই 4 থেকে নিয়ে একদম লাস্টের মানুষ পর্যন্ত আমরা সবাই গুনাহগার কিনা? জোরে জোরে বলতে হবে, সবাই গুনাহগার কিনা? কোন মানুষের সমাজে গুনাহ বাইর হয়ে গেছে, আবার কোন মানুষের গুনাহ সমাজে বাইর হয় নাই, আবার কোন মানুষের গুনাহ কম, কোন মানুষের গুনাহ বেশি, কিন্তু আমরা হলাম সবাই গুনাহগার। বাবা আমার শোনো, ওই পৃথিবীতে যত সাগর রয়েছে, উপসাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ যতটা সাগর সমুদ্র রয়েছে, ওই সব সমুদ্রের জল যদি একত্রিত করে একই সঙ্গে জাহান্নামের মধ্যে দেওয়া হয়, জাহান্নামের আগুন তো সামান্য থামবে? থামবে তো? জাহান্নামের আগুন থামবে না? জাহান্নামের আগুন থামবে না, থামবে না, থামবে না। ও আমার যুব বন্ধুরা শোনো, কিন্তু মানুষের কাছে এমন একটাই জল রয়েছে, যেই জলটাই দিলি জাহান্নামের আগুন মানুষের জন্য চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। আমরা ওই শিক্ষাটা নিয়ে চলে যাব আজ এখান থেকে। সেই কোন জল? কোন আল্লাহর গোলাম, আল্লাহর ভয় আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসায় যদি একা বসে, রাত্রির নিরালে অন্ধকারে বসে আর একা একা আল্লাহর গোলাম বসে যদি তার চোখ থেকে সামান্য পানি বাহির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য জাহান্নামের আগুন চিরস্থায়ী হারাম করে দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাই শোনো, জীবনে আমরা যারা গুনাহ করে নিলাম, দোষ করে নিলাম, পাপ করে নিলাম, যারা আমরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটাই রাস্তা ওপেন করে দিলেন, গোলাম তুমি নিরাশ হইও না, আমি তোমারে সৃষ্টি করলাম জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য নয়, তোমারে জাহান্নামে দেওয়ার জন্য নয়। এত সুন্দর হাত দিলাম, পা দিলাম, চেহারা দিলাম, মুখ দিলাম, গোলাম জাহান্নামে ডালার জন্য নয়। গোলাম তুমি সামান্য মেহনত করো, আমার কাছে চাও, গোলাম আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তোমারে জাহান্নামে পৌঁছে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সেই কি হলো জানেন? মানুষের জীবনের মধ্যে যদি যতই বড় দোষী হয় না কেন, আল্লাহ বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলাম তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না রে গোলাম, আমার রহমতের দরওয়াজা তোমার জন্যই খুলিয়া রাখলাম। এজন্য আমি বলবো, যারা আমরা গুনাহগার হলাম, আমাদের জন্য একটা রাস্তা আছে, যে রাস্তাটার নাম হলো তওবা। জোরে বলুন কি? আরো জোরে বলতে হবে কি? ও যুবক, আওয়াজ দিয়ে বলো, সেই রাস্তার নাম কি? তওবা। ভাই যুবক মনে রাখবা, এই জীবন জীবন নয়, একদিন সেই পৃথিবী ছেড়ে আমরাই চলে যেতে লাগবে না না? এজন্য কবি বলেন, না রাখিও ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। আশা আছে এখানে। সেই রাস্তায় যাওয়ার আগে আমরা একটা কাজ করি। মানুষ যত বড় গুনাহগার হয় না কেন, যতই বড় দোষী হয় না কেন, মানুষ রাত্রির তাহাজ্জুদের সময়, গভীর রাত্রি যদি আল্লাহর কোন গোলাম ঘুম থেকে জাগে আর জাগিয়া 2টা রাকাত নামাজ আদায় করে, কয়টা রাকাত নামাজ? জোরে জোরে বলতে হবে, কয়টা রাকাত নামাজ? আজ আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে করে চলে যাই বাবা, যেই শিক্ষাটার নাম হলো জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতে যাওয়ার রাস্তা। সেই রাস্তাটার নাম হলো তওবা। মাত্র 2টা রাকাত নামাজ যদি আল্লাহর কোন গোলাম আদায় করে, কত রাকাত? আরো জোরে বলুন না, কতটা রাকাত? 2টা রাকাত নামাজ। যেই 2 রাকাত নামাজের নাম হচ্ছে সালাতুত তওবা, তওবার নামাজ। কোন বান্দা যদি তাহাজ্জুদের সময় গভীর রাত্রে যদি আল্লাহর কোন গোলাম ওঠে 2 রাকাত নামাজের জন্য মুসল্লায় যদি দাঁড়ায়, তাহাজ্জুদের সময় ওটা যদি প্রথম রাকাতের মধ্যে
যদি সূরা ফাতিহা শেষ করে যদি আলহাকুমুত তাকার সূরা যদি তিলাওয়াত করে, আলহাকুমুত তাকার যদি সূরা তিলাওয়াত করে যদি, আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা শেষ করে যদি আল্লাহর গোলাম সূরা ইখলাস পড়ে যদি 2টা রাকাত নামাজ যদি আদায় করে নেই, আর এই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর গোলাম নামাজের মুসল্লায় যদি বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, তওবা যদি পড়ে, আর দুরূদ শরীফ যদি পড়ে, আল্লাহর দরবারে 2 হাত তুলে বলে রব্বুল আলামিন জীবনে আমি এমন গুনাহ করলাম পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, আমি দুষ্কর নিলাম, আমি জিনা করলাম, আমি পাপাচার করলাম, আমি খারাপ কাজ করলাম, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না। রব্বুল আলামিন যা গুনাহ করলাম পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার বন্ধু জানে না, আমার স্ত্রী জানে না, আমার মেয়ে জানে না, ছেলে জানে না, কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না। যতই লুকাইয়া গুনাহ করি না কেন রব্বুল আলামিন তুমি তো আমাদের গুনাহ জানো, আমার সকল গুনাহ তোমার কাছে হাজির। এমনি বলে যদি চোখ থেকে পানি বাহির করে আল্লাহ রব্বুল আলামিন যদি গোলামটা ডাকিলাই, আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জুসমাই দিয়ে আল্লাহ ফেরেশতারা বলেন ও আমার ফেরেশতা আমার গোলামটা কি চাই? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আপনার গোলাম জাহান্নামের ভয় আর আপনারে ডরাইয়া আপনার গোলামটাই আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত্রি হাত তুলিয়া তোমার দরবারে ভিক্ষা চাইতেছে, মাফির ভিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলামটাই আমাকে দেখছে বলে না, জাহান্নাম দেখছে বলে না, কিছুই তো আপনার গোলামটাই দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা সাক্ষী দেখো আমার ফেরেশতারা, আমার গোলাম যা দোষ করেছিল আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার গোলামের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই গোলাম আমরা যারা হলাম আমাদের মাফির রাস্তাই একটা হচ্ছে, যে রাস্তাটার নাম তওবা। এই রাস্তার নাম কি বলুন তো? আরো জোরে বলুন, সেই রাস্তার নাম কি? আমার যুব বন্ধুরা 2টা হাত জোড় করে আমি বলবো আপনাদের কাছে, আমরা গুনাহগার, আমরা খারাপ কাজ করে নিলাম, জীবন বরবাদ করে নিলাম, আমাদের জন্য নিরাশ হওয়ার কোনো চিন্তা নাই, আমাদের জন্য নিরাশের কোনো ভূমিকা নাই, আমাদের জন্য রাস্তা রয়েছে, যে রাস্তার নাম হচ্ছে তওবা। যতই বড় দোষ করো না কেন আল্লাহরে ডাক দিলেই ডাকার মতো যদি আমরা ডাকি, আল্লাহর কাছে চাই যদি মাফির ভিক্ষা, যদি আল্লাহ আপনার আমার জন্য রহমতের দরওয়াজা খুলে রাখলেন। এই গোলামদের জন্য রহমতের দরওয়াজা খোলা আছে। আমরা জীবনে যারা দোষ করে নিলাম তওবা করতে রাজি আছি আমরা? আরো যারা বলো রাজি আছি আমরা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আরো যদি আল্লাহুম্মা আমিন। এখানে সময়ের যদিও একটা অভাব ছিল, ওলামায়ে কেরামরা আমরা সীমিত ছিলাম। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই রাতাবাড়ি থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্পিকার আলহাজ কারি নজরুল ইসলাম সাহেব, আমার ভাই মঞ্চে উপস্থিত হযরত মাওলানা আবুল ফয়েজ সাহেব সহ আরো সংখ্যক ওলামায়ে কেরাম, আমাদের হাতে সময় রয়েছে আর মাত্র 1 ঘন্টাও নয়, আরো কম। সুতরাং আমি আর লম্বা আলোচনা নয়, আমরা একটা শিক্ষা নিয়ে এখান থেকে চলে যাই। আমরা তওবা করব জীবনে। রাজি আছেন আপনারা? আরো জোরে রাজি আছেন আপনারা? তওবা করি, আমরা বেশি করি, ঘরে মা বোনরা ছেলে মেয়ে সব, আর আল্লাহকে ওয়াস্তে আপনার আমার সন্তান, আপনার আমার বিবি, আপনার আমার মেয়ে আওলাদ রে নামাজ শিক্ষা দিবা, নামাজ শিক্ষা দিবা, নামাজ শিক্ষা দিবা, জিয়ারত শিক্ষা দিবা, আউলে কারামদের দরবারে যাওয়ার শিক্ষা দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আশা বসা আলোচনা করা যেন প্রত্যেকের কবুল করে। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলির বাতুনি ফয়েজ দি আমরা প্রত্যেকটা যেন আল্লাহ মুস্তাফিজ করে দিই। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলির দরবারে আসলাম, প্রত্যেকের মনের আশা আল্লাহর ওলির ওসিলায় যেন আল্লাহ পুরা করে দিয়ে। আল্লাহুম্মা আমিন। এখানে আসি, ইচ্ছা লাগে, ভালো লাগে, এখানে একটা সিস্টেম আছে বা ওলামায়ে কেরামদের আদর আছে, ওলামায়ে কেরামদের সম্মান আছে। এখানে আসলে ওলামায়ে কেরামরা সবাই সম্মান পায়, আদর পায়, যত্ন পায়, তাজিম পায়, ভালোবাসা পায়। এই জন্য আউলিয়া কেরামদের দরবারটাই হচ্ছে তো ভালোবাসার দরবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে, বর্তমান সাহাব কিবলার হায়াতে তৈয়বা যেন আল্লাহ দরাজ করে দেয়।